হ্যালো, গেম ল্যাবপিটি রিওয়াই কোর্সে আপনাদের স্বাগত। আগের ভিডিওতে আমরা দেখেছি ভার্টিক্যাল লেআউট গ্রুপ সম্পর্কে। এই ভিডিওতে আমরা দেখব হরাইজন্টাল লেআউট গ্রুপ কি এবং কিভাবে কাজ করে। তো আমরা শুরুতেই জানি হরাইজন্টাল আর ভার্টিক্যালের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি। সো ভার্টিক্যাল মানে হচ্ছে উপর থেকে নিচে আপনার অবজেক্টগুলোকে সাজানো, আর হরাইজন্টাল মানে হচ্ছে পাশাপাশি অবজেক্টগুলোকে সাজানো। তো ভার্টিক্যাল লেআউট গ্রুপ যেখানে ইউআই এলিমেন্টগুলোকে উপর থেকে নিচে সাজায়, সেখানে হরাইজন্টাল গ্রুপ এখানে ইউআই এলিমেন্টগুলোকে বাম থেকে ডানে মানে হচ্ছে লেফট টু রাইট সাজাবে। আপনি যদি গেমের উপরের দিকে কয়েন, জেম, এনার্জি, স্কোর দেখেন, মানে হচ্ছে আপনার গেমের স্ক্রিনের উপরের দিকে যখন আপনি কয়েন, জেম, এনার্জি, স্কোর এগুলো দেখবেন বা নিচে নেভিগেশন বার দেখবেন, সেটি বেসিক্যালি হরাইজন্টাল গ্রুপ ব্যবহার করে করা হয়েছে। সো আজকের এই ভিডিও শেষে আমরা জানতে পারবো হরাইজন্টাল লেআউট গ্রুপ কি, এটা কিভাবে ব্যবহার করতে হয়, প্যাডিং, স্পেসিং। এটা বেসিক্যালি হচ্ছে আমরা যে আগের ভিডিওটাতে দেখেছি ভার্টিক্যাল লেআউট গ্রুপ, এক্স্যাক্টলি সেম থিং, জাস্ট এটাকে অবজেক্টগুলোকে লেফট থেকে রাইটে সাজায়। সো এটা আমরা ডিরেক্টলি হচ্ছে ইউনিটিতে দেখি। সো এটা আমাদের প্রিভিয়াসলি ভার্টিক্যাল লেআউট গ্রুপের একটা সেটআপ ছিল। এই জিনিসটাকে যদি আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পরে এটাকে আমরা উপরে নিয়ে আসলাম। ওকে, এটাকে আমরা একটু সাজায় নেই। সো এটার প্যারেন্টের সাথে এটার নামটা আমরা চেঞ্জ করে দিই, হরাইজন্টাল লেআউট গ্রুপ। ওকে, সো এখানে আমাদের কম্পোনেন্ট অ্যাড করা আছে ভার্টিক্যাল লেআউট গ্রুপ, এটা আমরা ডিলিট করে দিই এবং ভিতরে আমাদের যে সকল কম্পোনেন্ট অ্যাড করা ছিল বেসিক্যালি সেটাও আমরা ডিলিট করে দিই। এখানে বেসিক্যালি যেটা হয়েছে যে পুরো জিনিসটা অ্যাকচুয়ালি সেম ভাবেই কাজ করে। সো আমাদের এখন দরকার কি হরাইজন্টাল লেআউট গ্রুপ। আপনি যদি এখানে হরাইজন্টাল লিখে সার্চ দেন তাহলে দেখবেন আপনার হরাইজন্টাল লেআউট গ্রুপ একটা কম্পোনেন্ট চলে আসে। আপনি যদি এটাকে ক্লিক করেন, এখন আপনি এখানে সাইডে দেখতে পাবেন যে আমাদের অবজেক্টগুলো কিন্তু অলরেডি লেফট টু রাইট সাজানো হয়ে গেছে। সো এটাকে যদি আপনি হচ্ছে আপনার মতো করে সাজান, দেখেন আমি কিন্তু অলরেডি একটা সেটআপ পেয়ে গেছি। এই যে আমার জিনিসগুলা বা আমার যে এলিমেন্ট গুলো আছে সেগুলাকে কিন্তু আমি অলরেডি লেফট টু রাইট সাজায় ফেলছি। এবং আরেকটা মজার জিনিস দেখেন, এখানকার হরাইজন্টাল লেআউট গ্রুপের যে প্রপার্টিস গুলা ছিল কম্পোনেন্টের মধ্যে, যেই সমস্ত প্রপার্টিস ছিল এই হরাইজন্টাল লেআউট গ্রুপের মধ্যে সেম প্রপার্টিস গুলাই আছে। সো এই প্রপার্টিস গুলো এক্স্যাক্টলি সেম ভাবেই কাজ করে। যেমন আপনি লেফট টু রাইট কিভাবে সাজাবেন, স্পেসিং কিভাবে দিবেন না দিবেন, এই জিনিসগুলোকে আপনি স্মুথলি হচ্ছে এই জায়গা থেকে হ্যান্ডেল করতে পারবেন, কিভাবে কথাটাকে চালু করবেন। ওকে, সো এবং আরেকটা জিনিস যে আপনি যখন ভার্টিক্যাল গ্রুপে স্পেসিফিক আলাদা এলিমেন্টকে ডিফারেন্ট ভাবে সাজাইতে চান, সেই জিনিসটাও আপনি এখান থেকে করতে পারবেন। সো এখানে বেসিক্যালি হচ্ছে যে লেফট, রাইট, টপ, বটম এবং যত প্রপার্টিস গুলো আছে সমস্ত প্রপার্টিস এক্স্যাক্টলি সেম ভার্টিক্যাল লেআউটের মতোই কাজ করে। এখানে কোনো রকমের ডিফারেন্ট চেঞ্জেস নাই। সো এটার বেসিক্যালি ব্যবহারটা কোথায়? ব্যবহারটা হচ্ছে যখন আপনার বাটনগুলা অ্যাকচুয়ালি এইভাবে থাকবে উপর থেকে নিচে, তখন আপনি ভার্টিক্যাল গ্রুপ ইউজ করে এই বাটনগুলোকে এইভাবে সাজাতে পারবেন। আর যখন আপনার উপরের দিকে, যেমন আপনার গেমের উপরের দিকে কি থাকে, হার্ড কাউন্টার থাকে। হার্ড কাউন্টার মিনস হচ্ছে এখানে কয়েন থাকবে, এনার্জির ভ্যালু থাকবে বা স্কোর থাকবে বা কোনো টাইম কাউন্টার থাকবে। এই জিনিসগুলোকে আপনি তখন হচ্ছে উপরে হরাইজন্টাল লেআউট গ্রুপ ইউজ করে সাজাবেন। বা পরবর্তী বা বিভিন্ন সময় দেখা যায় যে আপনার মেনু বারটা অ্যাকচুয়ালি উপর থেকে নিচে না থেকে সাইডে থাকে, তো সেই ক্ষেত্রেও আপনি এই জায়গায় হরাইজন্টাল লেআউট গ্রুপ ইউজ করে এটাকে সাজাইতে পারবেন। ওকে, সো এখানে আমরা আরেকটা কিছু জিনিস দেখি, যেমন হচ্ছে কিছু বেস্ট প্র্যাকটিসেস, যেমন টপ হার্ট ব্যবহার করার জন্য হরাইজন্টাল গ্রুপ আমরা ব্যবহার করব, আইকন এবং টেক্সটের মধ্যে পর্যাপ্ত স্পেসিং রাখবো। এই জিনিসগুলো বেসিক্যালি হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে যখন একটা কমপ্লিট ইউআই জেনারেট করব ফ্রম স্ক্র্যাচ, সেইখানে প্রত্যেকটা এলিমেন্ট আমরা এখন পর্যন্ত যতগুলো এলিমেন্ট শিখছি, প্রত্যেকটা ইউআই এলিমেন্ট ব্যবহার করে আমরা একটা কমপ্লিট ইউআই মেনু তৈরি করব। সেই মেনুতে আপনি দেখতে পারবেন যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে যে কিভাবে ইউআইতে এই এলিমেন্টগুলা আলাদা আলাদাভাবে ব্যবহার করা হয় এবং খুব সুন্দর ইউআই আপনি ক্রিয়েট করতে পারবেন ইউনিটিতে, যেটা আপনার গেমের জন্য অনেক পারফেক্ট হবে এবং রেসপন্সিভ ইউআইয়ের জন্য বেসিক্যালি বেস্ট প্র্যাকটিসেস হবে। সো এই হচ্ছে ভার্টিক্যাল লেআউট গ্রুপ এবং হরাইজন্টাল লেআউট গ্রুপ। এবং এর সাথে আরো কিছু আরেকটা লেআউট গ্রুপ আছে যেটা হচ্ছে গ্রিড লেআউট গ্রুপ। আমি হচ্ছে এটা একটু দেখাই দেই। সো এটা সম্পর্কে আমি আলাদা কোনো ভিডিও করব না, এটা জাস্ট এখানে একটু হেডসআপ দিয়ে দিই। আপনি যদি এখানে গ্রিড লেআউট গ্রুপ লিখে সার্চ দেন বা গ্রিড লিখে সার্চ দেন, দেখবেন যে এখানে গ্রিড অলরেডি চলে আসছে।
গ্রিড লেআউট গ্রুপের আপনি একটা কম্পোনেন্ট পেয়ে যাবেন এবং একটা জিনিস এখানে এই বাকি যে লেআউট গ্রুপগুলো আছে এই লেআউট গ্রুপগুলোর সাথে এটা অলমোস্ট সিমিলার, কিছু চেঞ্জেস বাদে। সো আমরা এটার নামটা চেঞ্জ করে দেই গ্রিড লেআউট গ্রুপ। ওকে, এখানে আসার পরে আপনি দেখবেন বাকি কম্পোনেন্ট গুলার মতোই এখানকার প্রপার্টিসও অলমোস্ট সেম। এখানে একটা জিনিস এক্সট্রা অ্যাড আছে, সেটা হচ্ছে সেল সাইজ। সেল সাইজ মানে হচ্ছে এই যে আপনার এখানকার প্রপার্টিস, এখানকার যে এলিমেন্ট গুলো আছে এগুলার সেলের সাইজ আপনি কত বড় দিতে চান। যেমন আপনি যদি এখানে প্রত্যেকটি 150x150 দেন, দেখেন আমার এখানকার গ্রিড, মানে এটা মিনস হচ্ছে গ্রিড লেআউট গ্রুপ। গ্রিড যেমন হয় যে আপনি 2x2 যদি একটা গ্রিড ক্রিয়েট করেন, দ্যাট মিনস হচ্ছে সে 2x2 এর একটা গ্রিড ক্রিয়েট করবে। তো এক্স্যাক্টলি সেম ভাবে এই জিনিসটাকে কাজ করে এবং কোথায় স্টার্ট হবে, আপনি এই জিনিসটাকে কোথায় স্টার্ট করতে চান সেটা হচ্ছে এখানে দিতে পারবেন। তারপরে হচ্ছে চাইল্ড এলিমেন্ট গুলা কিভাবে সাজাতে চান, কনস্ট্যান্ট কিভাবে রাখতে যাচ্ছেন, এই সমস্ত প্রপার্টিস গুলো মিলে বেসিক্যালি হচ্ছে গ্রিড লেআউট গ্রুপ। এখন একটা কোশ্চেন আসতে পারে যে গ্রিড লেআউট গ্রুপ আমরা অ্যাকচুয়ালি কোথায় ব্যবহার করব। গ্রিড লেআউট গ্রুপ বেসিক্যালি ব্যবহার করা হয়, ধরেন আপনি ক্যারেক্টার কাস্টমাইজেশন করতেছেন। সো আপনি যদি ক্যারেক্টার কাস্টমাইজেশন করেন তো সেখানে দেখা যায় যে ক্যারেক্টারের অনেক ফেস রাখতে হয় বা ক্যারেক্টারের অনেক এলিমেন্ট রাখতে হয়। তো সেই এলিমেন্ট গুলাকে বেসিক্যালি আমরা হচ্ছে গ্রিড লেআউট গ্রুপে রাখবো। সো এখন কোন লেআউট গ্রুপ কোথায় ব্যবহার করব, এটা হচ্ছে টোটালি আমাদের ইউআই ডিজাইনের উপরে, যে আমাদের ওই ডিজাইনটা কেমন ভাবে আছে। যদি আমাদের ডিজাইন বেসিক্যালি এমন হয় সো উপর থেকে নিচে, সো তখন আমরা হচ্ছে ভার্টিক্যাল লেআউট গ্রুপ ইউজ করব। যখন আমাদের পাশাপাশি হবে তখন আমরা হচ্ছে হরাইজন্টাল লেআউট গ্রুপ ইউজ করব। যখন দেখা যাবে যে আমার ছোট্ট ছোট্ট সেল অনেক কিছু ক্রিয়েট করতে হবে বা অনেক অবজেক্ট পাশাপাশি রাখতে হবে, তখন দেখা যায় আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা জিনিস নিয়ন্ত্রণ করার থেকে আমরা যদি গ্রিড লেআউট গ্রুপ ইউজ করি সেই ক্ষেত্রে হচ্ছে এটা আরো বেশি ইফেক্টিভ হবে। ওকে, সো গ্রিড লেআউট গ্রুপ মোস্টলি বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে ক্যারেক্টার কাস্টমাইজেশনের জন্য বা ইনভেন্টরির জন্য। বেসিক্যালি আপনি তো ইনভেন্টরির হচ্ছে ইমেজ দেখছেন, এই গেমের ইনভেন্টরি ইমেজে কি থাকে, গেমের ইনভেন্টরি ইমেজে হচ্ছে পাশাপাশি অনেকগুলো এলিমেন্ট থাকে, সেই এলিমেন্ট গুলা হচ্ছে এক জায়গায় পাশাপাশি থাকতে হয়। সো সেই জায়গাগুলোতে দেখা যায় যে আমরা এই জিনিসটা ইউজ করি। সো আমরা যদি এখানে দেখি যেমন একটা গেম ইনভেন্টরি ইউআই, এই জায়গায় আপনি যদি দেখেন, দেখেন ইনভেন্টরির মধ্যে অসংখ্য এলিমেন্ট এখানে কিন্তু রাখা আছে এবং কিছু এলিমেন্ট ফাঁকাও আছে। তো এটা যদি আপনি চিন্তা করেন, দেখেন এখানে 1 2 3 4 5, 1 2 3 4, সো 5x4 গ্রিডের একটা ইউআই। সো এই জায়গায় আপনি কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে পারবেন না, এই জায়গায় আপনাকে গ্রিড লেআউট গ্রুপ ইউজ করতে হবে। আপনি যদি আলাদা আরো কোনো ইনভেন্টরি সিস্টেম দেখেন, যেমন দেখেন এখানে ওয়েপন আছে, আর্মার আছে, পজিশন আছে, ফুড আছে। সো এই ইউআইটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এই ছবিটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে একটা জিনিস দেখেন, পুরাটা ইউআই এর মধ্যে এখানে আপনার একটা বাটন আছে যেটা হচ্ছে ক্রস বাটন। সো আমরা এখানে ক্রস বাটন ইউজ করব। ওকে, গ্রেট। এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকুতে আমরা কি করব, এটাতে আমরা কোন গ্রেড ইউজ করব, এটাতে আমরা ইউজ করব উপর থেকে নিচে। দ্যাট মিন্স ভার্টিক্যাল লেআউট গ্রুপ আমরা এটাতে ইউজ করতেছি, এটাতে এই পার্টটুকুতে আমরা ভার্টিক্যাল লেআউট গ্রুপ ইউজ করতেছি। এখানকার এইটুকুতে আমরা কি ইউজ করতেছি, এখানে কিন্তু আমাদের ইউজ করতে হবে গ্রিড লেআউট গ্রুপ। কারণ দেখেন প্রত্যেকটা গ্রিডের মতো করে সাজানো এবং প্রত্যেকটাই আমরা আলাদা আলাদা ভাবে কাস্টমাইজ করতে পারবো। একদম নিচের যে পার্টটা আছে এখানকার এইটুকু, এইটুকুতে আমরা কি ইউজ করব, এটাতে আমরা ইউজ করব হরাইজন্টাল লেআউট গ্রুপ। কারণ দেখেন এটা প্রত্যেকটা হরাইজন্টালি আলাদা আলাদা ভাবে সাজানো এবং সেম স্পেস ব্যবহার করছে। সো দেখেন একটা সিঙ্গেল সিনের মধ্যেই আমি আমার প্রত্যেকটা লেআউট গ্রুপ পারফেক্টলি ইউজ করতে পারতেছি। সো এইটা বেসিক্যালি হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আমরা পরবর্তীতে এই ইউআই ক্রিয়েশনের সময় একটা যখন স্ক্র্যাচ থেকে ইউআই বিল্ড করব, সেই ইউআইতে কিভাবে প্রত্যেকটা এলিমেন্ট ব্যবহার করে একটা খুবই সুন্দর ইউআই ক্রিয়েট করা যায় এই জিনিসটা দেখব। সো এই ভিডিও আজকের মতোই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।